বাপুরে বাপু, এইসব রেসিপি কি আমাদের জন্য? এইসব রেসিপি একদম আমাদের সাধারণ ফ্যামিলির মানুষের জন্য না। সারাদিন মেয়ে বক বক করবে, আম্মু এই রেসিপি খাবো, ওই রেসিপি খাবো। কী রে বাপু, এই সাধারণ রেসিপি নয়, এ কোনো সাধারণ রেসিপি নয়, এটা আমাদের জন্য নয়। তাই মেয়ে বলতেছে আম্মু এখন তো কোরবানির গোশ আছে, এখন আমরা খেতে পারি, সব সময় না হয় আমরা খেতে না পারি। আমাদের মতন সাধারণ মানুষের পক্ষে না সবসময় এই ধরনের গরুর গোশ কিনে বিভিন্ন রেসিপি করা সম্ভব না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয় অনেক ভালো আছি। চলে আসলাম আখির জার্নি থেকে, আমি আঁকি। তো আজকে আপনাদেরকে দেখাবো একটা পাকিস্তানি রেসিপি। হয়তো পাকিস্তানের মতন পারফেক্ট হবে না, কারণ আমরা তো বাঙালি, আমরা আমাদের মতন করব। তা এখানে যে দেখছেন প্রায় 1.5 কেজির মতন গোশ নিয়েছি। এরপর এখানে নিয়ে নিলাম কিছু আস্ত পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম কিছু আস্ত রসুন। তবে আমি কিন্তু রসুন আস্ত দেই নাই, কারণ এই ছোট রসুনগুলোর ভিতরে না একটু ময়লা থাকে, মাঝখানটা একটু কালো কালো, অনেক সময় পোকাও ধরে, সেই জন্য আমি মাঝখান থেকে ফেরে তারপরে 2 ভাগ করে দিয়েছি আর পরিষ্কার করে দিয়েছি। ভালোভাবে রসুনগুলো পরিষ্কার করব। আর রসুনের গায়ে যে ময়লা থাকে, পিছনে দাড়ি মোছ বহুত কিছু থাকে, সেগুলো আমরা একটু পরিষ্কার করে দেবো। এই যে দেখেন রসুনের কিন্তু দাড়ি মোছ নাই, আমি একদম কেটে দিয়েছি, কারণ দাড়ি মোছ রাখলে না দেখতে ভালো লাগবে না। এরপর এখানে একটা কিছুটা টমেটো দিয়ে দিবেন, তবে আমি কিছুটা না, আমি বড় সাইজ একটা টমেটো দিয়েছি, কারণ টমেটোটা পরিমাণে অনেক বেশি। আর আমি কোনো গোশ রান্নায় টক পছন্দ করি না, সেই জন্য আমি একটা দিলাম। তারপর এখানে দিলাম কিছু বোম্বাই মরিচ। আর এখানে বোম্বাই মরিচ দেওয়ার পর কিছু স্লাইস করে আস্ত কিছু আদা দেওয়া উচিত ছিল, কিন্তু আমার আস্ত আদা নাই, দোকানেও পাইনি, আমি একটু করে বাটা দিয়ে দিয়েছি, অল্প একটু। তারপরে আস্ত গোলমরিচ দেবো, সেটাও নাই, তাই আমি গোলমরিচ পাউডার করা ছিল সেটা একটু দিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতন পানি দিয়ে এই যে এখানে কিছুটা ঘি দিয়ে দেবো। ওই যে বললাম না আমরা বাঙালি, তবে এই রান্নাটায় কিন্তু কোনো ধরনের ঘি তেল কিছু যায় না, কিন্তু আমরা তো বললাম আমরা বাঙালি, আমরা আমাদের মতন করব। এরপরে আমি চুলাটায় বসিয়ে দিলাম, বসিয়ে হাই হিটে রেখে 5 মিনিট জাল করে তারপর একদম লো আছে, আমার চুলাটায় হয়েছে 2200। আর আমি এখানে কততে রাখলাম, প্রথম 800-তে রেখেছি, তারপরে 500-তে করে দিয়ে একদম 2.5 ঘন্টা জাল করছি। 2.5 ঘন্টা পর দেখেন তো দেখতে কেমন হয়েছে। বিশ্বাস করেন এটা খেতে এত মজার হয় যে না খাবেন সে বিশ্বাস করবে না। হয়তো দেখে বলবেন ওয়াক এটা কি রান্না করছি, না এটা কেউ বলবে না। শুধু একবার ট্রাই করবেন, দেখেন তো কতটা সফট হয়েছে। এটা আরও সফট করে, কিন্তু আমার অতটা সফট খেতে ভালো লাগে না, তাই আমি কিছুটা এখনও একদম সফট, কিন্তু এটা একদম গলে গলে যায়, এই অবস্থা করে রাখে। কিন্তু আমি একটু শক্ত থাকতে উঠেছি, তারপর তো দেখিয়ে দিলাম যে কেমন শক্ত। এরপর এই যে ছোটো মেয়ে এসে হাজির, আম্মু আমি খাবো। এ তো আবার যে কোনো রান্না দেখলে যেটা পছন্দ হবে সেটা চুলা থেকে না খেতে পারলে তার ভালো লাগে না, তাই তাকেই তুলে দিলাম। এখন বলতেছে আমাকে একটু খাওয়াই দাও না তোমার ভিডিওতে রাইখা। তা আমি এখান থেকে ওকে প্রথমে তরকারি নিলাম, তরকারিটা নেওয়ার পরে না ওকে 2 নেলা ভাত খাওয়াই দিলাম, তারপর প্লেটটা ওকে দিয়ে দেবো। আর আমার ছোটো মেয়ে আবার যে কোনো খাবারের প্রশংসা খুব ভালো করতে পারে, বলতেছে আম্মু এত মজার হয়েছে, এখন থেকে গরুর গোশ এত মশলাপাতি দিয়ে রান্না করার কি দরকার, এরকম রান্না করবা। তাই যে রসুন দিয়েছিলাম, বলতেছে আমার রসুন দিয়ে মাখাইয়া ভাত দাও। এরপরে 1 নেলা খেয়ে বলতেছে আহ কি স্বাদ। এরপর বলতেছে আমাকে আলু দিয়ে ভাত দাও। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।